আমরা জানি শূন্যকে কোনো সংখ্যাকে দিয়ে ভাগ করলে শূন্য হয়, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে 4 আছে আর এখানে শূন্য আছে। এবার শূন্যকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্য। ঠিক আছে, শূন্য বসালাম। এবার শূন্যকে যদি 4 দিয়ে গুণ করে শূন্য মিলাতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। চলো আমরা দেখি এবার শূন্যকে 4 দিয়ে গুণ করে শূন্য হচ্ছে কিনা। শূন্যকে 4 দিয়ে গুণ করে শূন্য হচ্ছে তো? হ্যাঁ। এবার চলো এটা দেখি কিভাবে এটা হলো। আমার হাতে কি আছে? কিছুই নেই। কিছুই নেই মানে অঙ্ক ভাষায় এটা শূন্য বলে। তাহলে আমার হাতে কিছু নেই, শূন্য আছে। তাহলে তোমাকে দিলাম 1 ভাগ, তোমাকে দিলাম 1 ভাগ, তোমাকে দিলাম 1 ভাগ, তোমাকে দিলাম 1 ভাগ। তোমরা কয় ভাগ করে দিলাম? কিছুই নাইনি। কিছুই পাই নাই মানে তো শূন্য। তাহলে এটা শূন্য হলো, এটা অঙ্ক হয়ে গেল। মানে 4 কে শূন্য দিয়ে ভাগ করতে দেওয়া আছে। এবার চলো তো দেখি 4 কে শূন্য দিয়ে ভাগ করা হয়? হ্যাঁ। তাহলে কত হবে বলো তো তোমরা? শূন্য। ঠিক আছে, শূন্য দেখি। এবার শূন্য দিয়ে 4 কে কিন্তু মিলাতে হবে গুণ করে, শূন্যকে গুণ করে 4 মিলাতে হবে। তাহলে দেখি গুণ করে 4 হচ্ছে না। তাহলে এটা হচ্ছে না। আর কিছু কি হবে ওখানে? হ্যাঁ হবে। চলো তাহলে দেখি 4 এর সঙ্গে শূন্যকে গুণ করে 4 হতেই হবে কিন্তু এবার, না হলে কিন্তু অঙ্ক হবেই না। এবার দেখি 4 কে দিয়ে হচ্ছে 4 গুণ করে শূন্যকে। তাহলে চলো এটা উদাহরণ দিয়ে বুঝাই। এটা উদাহরণ দিয়ে দেখবো কেন ভাগ করা যায় না। রচনা এদিকে এসো। ট্রিপল ক্লাসে গিয়ে এই 4টে চককে সমানভাবে ভাগ করে দিয়ে আসো। আরে ঘরে তো কেউ না, কাকে ভাগ করে দেব? ঘরে তো কেউ না, কাকে দিব? কে? মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম ইন। দাঁড়ান চক। কেন ও ঘরে গিয়ে কাউকে ভাগ করে দিতে পারলে না? ও ঘরে তো কেউ ছিল না, আমি কাকে ভাগ করে দেব? ও ঘরে কেউ ছিল না মানে শূন্য। তেমন এটা 4 কে যদি শূন্যকে ভাগ করে তাহলে ভাগ করা যাবে না, এটা ভাগ করা যাবে না। সব বুঝতে পেরেছো? হ্যাঁ।